কেন কোথা যাবি সোনার লক্ষা মা আমারে ছাড়িয়া তুই রে বাবা যাবি চলে মায়ের বুকে পাশে দিয়া মা কোথা যাবি সোনার লক্ষা মা আমারে ছাড়িয়া মা তুই বাবা যাবি চলে পাশান দিয়া মা আমি তোমার কোনো কথা শুনবো না মা আমি যাবো আমাকে বিদায় দাও মা আমি যাবো আমাকে বিদায় দাও না আমি তোমার কোনো কথা শুনবো না মা আমি যাবো আমাকে বিদায় দাও না আগে গেল ছয় পুত্র মা আইবা দিলা ভিয়া মা তুই রে বাবা যাবি চলে পাগল করিয়া আমার কথা শোন। না মা আমি তোমার কোনো কথা শুনবো না আমি যাবো মা আমাকে বিদায় দাও না আমি যাবো আগে গেল ছয় পুত্র মা আইবা দিলা ভিয়া মা তুই রে বাবা যাবি চলে পাগল করিয়া মা কোথা যাবি সোনার লক্ষা আমার ছাড়িয়া মা আমি যাবো তুই রে বাবা তুই রে বাবা যাবি চলে তুই রে বাবা যাবি চলে বুকে পাশান মা লক্ষ্মী তুমি কেন বুঝতে পারছো না একটিবারের জন্য তুমি আমাকে বিদায় দাও মা ও মা ভুল ভেবো না তুমি যে মায়া আছি আমি গো ছেলে মা মাগো মা ভুল বুঝো না তুমি যে মা আমার আমি যে ছেলে মা গো মা ভুল ভেবো না তুমি যে মায়ার আমি গো ছেলে মাগো মা মা ভুল আমাকে বুঝো বিদায় না দাও আমি যাবো তুমি যে মায়ার আমি যে ছেলে মাগো আমি যে ছেলে বাবু তোমারি কথা আমারি দহয়ে कहता আর তোমারি কথা হৃদয়ে গাথা বাবু তোমারি কথা আমারি দহয়ে कहता আজ তোমার कहता মাদু নাচবো ভুলে মাগো মা ভুল বুঝো না তুমি
ছেলে, মাগো আমি যে ছেলে। মাগো পায়ে ধরে আমি যাই মা বলে, মাগো পায়ে ধরে যাচ্ছি বলে, মাগো পায়ে ধরে আমি যাই মা বলে, আজ ফিরি এসি মাগো বসবো কোলে। মাগো মা ভুল বুঝো না, তুমি যে মায়ার আমি যে ছেলে, মাগো আমি যে ছেলে, মাগো আমি যে ছেলে। মা তুমি যে না বিদায় দাও না, আমি কি করবো জানো মা? দাঁড়াও দাঁড়াও, কি বলছে মায়েরা, কি বলছে ওদিকে? বুঝতে পারছি না। হ্যাঁ, দেব অনুমতি। শুভ কাজে যাচ্ছিস, অনুমতি নিয়ে থাকতে পারি। কত দূরের জন্য যাবি বাবা? মাগো আমি যাব মাত্র 3 মাসের জন্য মা। 90 দিন? হ্যাঁ মা। যাকে এক মুহূর্ত না দেখলে আমি পাগলেরই হয়ে যাই। এই দিশাকে দিশা মনে করি। লক্ষ্মীন মাগো এসো আমার মানি, মা আমি তোমাকে মনের থেকে জান অনুমতি দিলাম। মা আমার সোনা মা। মাগো যাবার সময় তুমি না, তুমি আমাকে প্রাণ ভরি আশীর্বাদ করো মা। আশীর্বাদ আশীর্বাদ করি। যে উদ্দেশ্যে যাচ্ছ, জয় হয়ে ফিরে সবার বাড়ি, জয় হয়ে ফিরে। তোমার কাছে কাতর প্রার্থনা, শুধু আমার মালিককে তুমি আমার করে পাঠিয়ে দিও, শুধু আমার করে পাঠিয়ে দিও, শুধু আমার করে পাঠিয়ে সব কেমন আছে? সত্য কথা বলবে। তোমরা ভালো খারাপ কিছু নেই, ভালো আছো না তোমরা খারাপ আছো? ভালো আছো তোমরা, ভালো আছো, আমি কিন্তু ভালো নেই, কাজ বাজ কিছু নেই, তাই ভালো নেই। দাদা একটা বিড়ি হবে, খাবো? হ্যাঁ একটা বিড়ি দে না, খাই। তাই তো অনেক দূর চলে এসেছি। না না, আমি যার পথ চলতে পারছি না, আমি যে বড় ক্ষুধার্ত। ছাড়লাম দেশ, এলাম আমি বিদেশ। কোন অজানা দেশে যাব আমি নিজে বুঝতে পারছি না। ওই তো ওদেরই কয়েকটি দাদা বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখবো এখানে দোকান কিংবা বাজার পাওয়া যায়। ও দাদা ভাই, তোমার কাছে একটু বিড়ি হবে, খাবো? আমি ওসব খাই না। একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করবো, কি বলছি এখানে দোকান কিংবা বাজার পাওয়া যাবে? ওই কথাটা বলে না। কেন দাদা দুঃখের কথা কি বলবো, দাড়ি অনেক বড় বড় হয়ে গেছে, দাড়ি ফেলবো, বেলাস কিনতে পারলো না। তাই না? আর তুমি দোকানে বলবো কেন এখানে দোকান কিংবা বাজার কিছুই নেই? কিছুই নেই। আর তোমাদের কাজও কিছু নেই, তাই না? হ্যাঁ প্যারা পাকবে, তারপর তো কাজ বাজ হবে নাকি? ঠিক বলেছো দাদা ভাই। ওই যে ওদের কয়েকটি ভামা ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা কি ছিল? দাদা এখানে আগে বাজার ছিল। হ্যাঁ এই যে সামনে ঝড়টা এলো, হ্যাঁ বুঝতে বোটটা পেরেছি। গেল উল্টে, হ্যাঁ বাজারটা গেল ভেঙে। ও আচ্ছা,
তাই নাকি দাদা ভাই ওই বাজারটা কি পুরো চালু করে যাবি? তোমার মাথা ঠিক আছে? কেন? একটা বাজারে বসাতে গেলে কত টাকা লাগে তুমি জানা আছে? কত টাকা লাগবে? হ্যাঁ প্রায় 20-30 লাখ। যত অর্থ লাগুক অর্থ আমি দেব। ও আমিতে টাকা দেবে বলতে যে ওনার পায়ে জুতো নেই উনি টাকা দেবে? আমি কি বলছি? পা জুতো না থাকলে কি টাকা দেওয়া যায় না? ও যাদের টাকা থাকে তাদের পায়ে জুতো থাকে না তাই তো? তাহলে আমার পায়ে জুতো নিয়ে আমি ওটা বড় লোক হয়ে গেছি। বলছিলাম তোমার পরিচয় আমি জানতে চাই। ও আচ্ছা আচ্ছা, আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ। তাহলে আমি বলি, তুমি শোনো। বলো। চম্পকনগরে ঘর, নামের রাজা চন্দ্রধর, তার একমাত্র পুত্র আমি, নাম আমার দুর্লভ লোক। বাবু ফুলে গেছে, ছোট করে মাফ করে দিও। ঠিক আছে ঠিক আছে। বলছিলাম আপনি যখন বাজারে বসাবেন আপনি জিজ্ঞাসা করলে ভালো হতো কে কিসের দোকান দেবে। ঠিক বলেছো। এবার আর কি সবার দোকান ছিল? ছাড়া বসে সবার দোকান ছিল। তাই এদিক থেকে জিজ্ঞাসা করে দেখি। ইনি দেবে কি বলতে পারবেন? কেন বলেন তো? কেন? ওনার তো প্যারের বিশেষ বিজনেস। আচ্ছা জামাষষ্ঠী কদিন বাদে উনি তো প্যারের হাত তুলে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি। ও দাদা ভাই, তুমি কিসের দোকান দেবে? গাডার হুইস্কি? মানে কি বলছো আমি বুঝতে পারছি না, বুঝে বলো না। বুঝতে পারছো না? না। ও তো মদের দোকান দেবে তো। তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা, এর জন্য তোমার কত টাকা দিতে হবে? তা মুখ বেগাচ্ছে কেন? তা মুখ করে বেগাচ্ছে কেন? কেন 2 লাখ বলা যায় না ওটা? পরবর্তীতে যে ভেঙে যায়। ঠিক আছে, তোমার 1 লাখ টাকা দেবো। ও দাদা ভাই। কেন? ও আচ্ছা ঠিক আছে। আমার তো মুরগি দোকান আছে। ও দাদা ভাই, তুমি কিসের দোকান দেবে? হ্যাঁ। ও আচ্ছা, এর জন্য তোমার কত টাকা দিতে হবে? 800 টাকা? ঠিক আছে, তোমার 800 টাকা দেবো। ও দাদা ভাই, তুমি কিসের দোকান দেবে? কি বললে? তুমি বুঝতে পারোনি? না। মানে ও বড় বোন নিয়ে যে তোমার পোকা মেরে দেবে। না তোমার নয়, তাহলে এই যে বাগানে এত পোকা লেগেছে, হ্যাঁ। পেয়ারা সব পোকা হয়ে গিয়ে সব পেয়ারা ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ। ও তো সার বিষয়ের দোকান নেই। ও আচ্ছা আচ্ছা, এর জন্য তোমার কত টাকা দিতে হবে? 1 লাখ টাকা? বেশ, তোমাকে 1 লাখ টাকাই দেবো। ও দাদা ভাই, তুমি কিসের দোকান দেবে? হ্যাঁ। মুঠো করে ধরবে, ফুটো করে চুই, মানে বুঝতে একটু বুঝে বলো। হ্যাঁ হ্যাঁ। এর জন্য তোমার কত টাকা দিতে হবে? বেশ, তোমাকে 2000 টাকাই দেবো। সব দোকানদার দেখা হয়ে গেল, কিন্তু আমার মনের মতো দোকানদার আমি পেলাম না। বাকি আছে এই দাদা ভাই। এই দাদা ভাইকে জিজ্ঞাসা করে দেখবো এই দাদা ভাই কি বা দোকান দেয়। ও দাদা ভাই। হ্যাঁ আমাকে বলছে। হ্যাঁ তোমাকে। হ্যাঁ বলুন। তুমি কিসের দোকান দেবে? হ্যাঁ দেবো। দেবে? হ্যাঁ দোকান দেবো। কিস দোকান দেবে? একটু ভেবে নেবো। নাও। হ্যাঁ পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ। কি বলো? এই দেবো, চাপবো আর ছাড়বো। চাপবে? আচ্ছা কি বলছো আমি বুঝতে, একটু বুঝিয়ে বলো না। ও যদি মদের দোকান দেয় তা ওর পাশে তো আমি চপের দোকান দেবো। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর দোকান। এর জন্য তোমার কত টাকা দিতে হবে? বেশি লাগবে না, এর জন্য তোমার 3 লাখ টাকা দিলে হয়ে যাবে। চপের দোকান জন্য 3 লাখ? হ্যাঁ। না বাজারটা যদি ভেঙে যায় স্টকে তুলে নিচ্ছে। কল্যাণপুর স্টেশনে গিয়ে আজকে চপ বিক্রি করবো। আচ্ছা, আর একটা কি দোকান? আরেকটা দোকান দেবো। আমি ছোটবেলা থেকে যে দোকানটা দিতাম, হ্যাঁ। ছোটবেলা থেকে দিলাম আমি মনোহরির দোকান। বাহ, খুব সুন্দর দোকান। আর ওই দোকানটা আমি খুঁজছিলাম। এর জন্য তোমার কত টাকা দিতে হবে? বাবু এর জন্য আমাকে 500 টাকা দিতে হবে। 500 টাকা? আমি না, তোমাকে 2000 টাকাই দেবো। কেন? কেন জানো? হ্যাঁ। 500 টাকা দিলে মাল অল্প আসবে, আর 2000 টাকা দিলে না মালটা একটু বেশি আসবে, আর দোকানটা তোমার আমার ভাগে থাকবে। করো না, এই ফুল কাজটা করো না। কেন? দাদা দুঃখের কথা কি বলবো, ইনি আমার মিতে হয়। বলে 2 মিতে এসো, প্যারা বাগানটা লিস নি, হ্যাঁ দুজনে বিক্রি করবো। হ্যাঁ। দেখো না প্যারার সিজনে ওটা সিজন হয়ে গেছে। হ্যাঁ। ভালো বলে মোহাম্মদ তোমার খাওয়ালো 22 দিন থেকে, হ্যাঁ। আর ধুনে ছেড়ে দিল। তাই নাকি? টাকাটা গেল। এই ব্যবসা ভাগে করতে পারবো না। আমি কি বলি দাদা ভাই, কি লাভ হবে তোমার, লজ হবে আমার। আমি তোমার দোকানে বসে না একটু টাইম পাস করতে চাই। মানে বুঝতে পেরেছি, মনোহরির দোকান মানে মেয়েদের ভিড় হবে, তুমি এসে মেয়েগুলো শুধু দেখবে নাকি?
আমি কি বলি? আমি বুঝতে পারছি তুমি আমার দোকানে বসে টাইম পাস করবে। হ্যাঁ। বাবা একটা ছোট মুখে একটা কথা বলবো। বলো। বাজারটা যখন আপনি বসিয়েছেন, হ্যাঁ। এই বাজারে তো একটা নামকরণের প্রয়োজন আছে। ঠিক বলেছো দাদা ভাই, আমি তো তোমাদের গ্রামে নতুন, আমি তো কিছু জানি না, নামকটা তোমরা দিলে হবে। কে ভাই দেবো? মিতে দেবো? বারবার যখন বাজারটা খ্যাই হয়ে যাচ্ছে, আজ থেকে বাজারের নাম থাক খ্যাইদার হাট। দাদা ভাই এই নাম আমার পছন্দ হচ্ছে না, আমি কি বলি শোনো না, কি? তোমাদের গ্রামের নামটা কি বলতে পারবে? এই গ্রামের নাম হলো নবগ্রাম। তাহলে আমি বলি তুমি শোনো, বলো। এই নবগ্রামের মাটি হতে আজ শুরু হতে চলেছে নতুনই নয়া বাজার। বাহ, কি সুন্দর! এই নামটা তো মোটে মনে ছিল না আমার, তাহলে আমি আগে বলে দিতু। ঠিক আছে তোমরা বাজারে বসাও আর আমি মাঝে মধ্যে এসে দেখে যাবো। আসছি দাদা ভাই, এসো গো। বাহ, কি সুন্দর! লাইটটা বন্ধ করে দিলে বলো। ছায়ক অত তো নাচের পা বন্ধ দিই না। পরে তো টাকা নিলাম, তোরা কোথায় যাই বল? অমিতে, তুই কি বাজার বাজারে যাবে না নাকি? তাহলে যাই, বাড়াই পূজা হবে না বড় বাজারে যাওয়া হবে? বড় বাজারে যাবে? তাহলে চলো সবাই একসঙ্গে যাই বড় বাজারে। দাও কি হয়েছে, চলে যাচ্ছ দোকান বন্ধ করে? দাদা একটা কথা বলবো। বলো। মনোহরি দোকান মানে মেয়েদের ভিড় হবে। হ্যাঁ উনি যদি মদ বিক্রি করে, হ্যাঁ আর তার পাশে প্রশান্ত হচ্ছে ছাট বিক্রি করতে, তার পাশে রাধেশ্যাম বোতল বোতল বাংলা কিনতেছে, ও দোকান থেকে ছাট কিনতেছে, সে ওখানে খাচ্ছে, ওখানে শুয়ে পড়তে, কি করে দেখো ভেগে মুতে বমি করতেছে। আমি বলছি আর বলবো কি, কি? আসার সময় হ্যাঁ। সন্ন্যাসের দোকান থেকে ওঠে না। আমি কি বলি, ও দাদা ভাই তোমার তো বাজার দোকান দিয়েছো, তুমি এত খাচ্ছ কেন গো? এত খাচ্ছ কেন? তোমার দোকানের সামনে তুমি একটু পয়সা করে নিতে পারছো না কেন? জমিদার? তুই জমিদার হলি আর তোর বাড়ি ঝগড়া হচ্ছে না? হ্যাঁ তোমরা কেউ পারবে না, মানে একটা লোকের তোমাদের আরো ভালো হয় তাই না দাদা ভাই? হ্যাঁ বলো। ওরা কেউ পারবে না, একটা লোকের কি যোগাযোগ আছে? কি বললেন? এই কথাটা আপনি কিভাবে বললেন? এই কথাটা মুখে আনলেন কিভাবে? কেন? লোকের যোগাযোগ আমার নেই। উমা আগেই বাজারটা একজন ঝাড় দিত তো। আর দিত? হ্যাঁ, ভদ্র মহিলা। তার নাম জানা আছে? নাম জানবো না? তার নাম হলো উত্তমা হারিণী। এখান থেকে ডাকলে আসবে কেন? দাদা এর আগের বাজারটা আমি সেক্রেটারি ছিলাম তো। হ্যাঁ আমার কাছে বোধহয় 50,000 টাকার মতো পাবে। 50,000 টাকা দিতে ওই বললো প্রায় লিস্ট দিয়েছিল, আচ্ছা আচ্ছা তা দিতে পারেনি। উনি বলেছে তোমার দেখা পেলে ছেড়া বাড়ি মারবে, তাই উনি থাকলে আমি সেখানে থাকি না। ঠিক আছে নামটা উনি বলে যদি যাও। ওই পদে আসে আমি যেন এই পদে চলে যাই। নামটা কি? উত্তম হারিণী, বয়সে তোমার থেকে বড়, একটু দিদি বলে ডাকবি। ঠিক আছে আমি ডাকি তাহলে, আমি আসি গো। এসো। বলো জয় বাবু জয় বলে উত্তম হারিণী বলে ডাকিল ও কাল গুণ মনে ডাকলে ও কাল ডাকলে অকাল গুণ মানে গো, ডাকলে অকাল প্রাণ সাজনী। ডাকলে ও কাল গুণ মনে ডাকলে ও কাল প্রাণ সাজনী উত্তম হারিণী বলে ডাকলে অকাল গুণ মানে, উত্তম হারিণী বলে ডাকলে নাম ধরে ডাকলে পরে রহিতে না বাড়ি ঘরে নাম ধরে রাখলে পরে রহিতে না পারি ঘরে। আরে পড়া চোখে ঘুমের ঘরে যাবো দিবসে খাইরা জমে ওরা চোখে ঘুমের ঘরে গো, দিবস পোহায় রজনী। আরে পড়া চোখে ঘুমের ঘরে যাবো দিবসে খাইরা জমে উত্তম হারিণী বলে ডাকলে অকাল গুণ মানে, উত্তম হারিণী বলে ডাকলে। এই বাবুজি ভালো কে
কে ডেকেছিস? আমি তোমাকে ডেকেছি। হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? ডাকো কি কারণে বাবু ডাকলে কি কারণে? আরে ডাকো কি কারণে বাবু ডাকলে কি কারণে? ডাকো কি কারণে? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? চম্পাই নগরে থাকি মাইনে গাড়ি সকল চম্পাই নগরে থাকি মাইনে করি সকল বাকি। অন্য বিনা সুখে মরি যায় না কারণ সানে। বাবু অন্য বিনা সুখাই মারি যায় না কারণ সানে। অন্য বিনা সুখে মরি যায় না কারণ সানে। হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? এই বাবুজি বলো কি করতে হবে? আমার দুটি বাজার আছে, তোমাকে পরিষ্কার করার জন্য ডেকেছি। একা হারিনি বাবু বাজার পারি একা হারিনি বাবু দু বাজার পারি না। আর দু বাজার পাও রিনা বাবু এক বাজার পারে আর দু বাজার পারি না বাবু এক বাজার পারি না। এক বাজারে ঝাড়ু দিব গলায় সোনার হার পোহ এক বাজারে ঝাড়ু দেব গলায় সোনার হার পরিব। আরে মাছের মা তোরে ঝাড়ু দিতে না রে এই বাবু বলো। আরেকজন লোকের দরকার হবে। একটা লোক দেখে না। আমি দেখে নেব, ওর সঙ্গে আমার হয় না। ওর নাম রামানন্দ হরি বৃষ্টিওয়ালা ওই ঘরে থাকে। ঠিক আছে, আমি ডাকি তাহলে। হ্যাঁ বলি ও রামানন্দ বাড়িতে আছো? আরে কোন শালা রে? শালা এক প্যাক না দিতে দিতে শালা ডাকছিস রামানন্দ রামানন্দ বলে? ও দিদি ভাই, গালাগালি করছে কেন? বরণ হয়ে যাবে বলে। তাই আমি কি বলছি? বলো। ও গালাগালি করছে? হ্যাঁ। ও টাইটেল আছে। টাইটেল আছে? হ্যাঁ বলো। ওর নাম রামানন্দ হরি বৃষ্টিওয়ালা ধুমধাম। ঠিক আছে, আমি ডাকছি। বলো রামানন্দ বাড়িতে আছো? আরে জয় রে বাবু জয়। তাড়া করে এসো। এই জলদি চলে আয়। ওয়াজমালকে যদি না হয় নেশামাল তবে কিসের মাতাল? আরে ঢালো রে গোলাই আরো একটু ঢাল, তবে কিসের মাতাল? আরে পাল্টে যাবে হলচল, দেখবি চোখে অংমশল। আরে পাল্টে যাবে হলচল, দেখবি চোখে অমশল। এ মালের এমনি খাওয়া, বুঝলে বাবু? মালকে যদি না হয় নেশামাল তবে কিসের মাতাল? ঢালো রে গলায় আরো একটু ঢাল, নইলে কিসের মাতাল? আমার আঙামূল জামাই এনেছে, তাই না দেখে মেহে আবার ঝিন্নি ধরে ধরে। গিন্নি আমার আঙামূল জামাই এনেছে, তাই না দেখে মেহে আবার ঝিন্নি ধরে ধরে। পাল্টে যাবে হালে চালে, দেখবি চোখে অংমশল। পাল্টে যাবে হালে চালে, দেখবি চোখে অংমশালে। এমাত্র এমনি কামা, মালকে যদি না হয় নেশাবান তবে কিসের মাথা? চলো রে গলায় আরো একটু ঢাল। এ উত্তম, এই মোড়া, এ বাংলার বোতল নিয়ে দারু খেতে গেলে পুলিশ ধরে রে। এই তোর সঙ্গে আমার কাবিল গায়ে। সেই জন্য চুল্লু জলের বোতলে করে নিয়ে চলে এসেছি। কি হয়েছে? তোর সঙ্গে আমার কাবিল গিয়েছে। কাম মিল গিয়েছে? হ্যাঁ, কোথায় কাম মিল গিয়েছে? এই রাজা বাবু আছে। কোন বাবু আছে? রাজা বাবু। এ উত্তম, এ বাজারে হেমন্ত তো আমি বাবু আছি রে। কোন শালা বাবু আছে রে?
আমাদের বাবুর বাবু আছে। এ বাবু হ্যাঁ বাবা পুরো লাল বাবু আছে। এ বাবু আমার ফোন না ওর উপরে প্রণাম করে। এ উত্তমা, সামনে সামনে প্রণাম কর। আমি দারু খেয়েছি রে, যদি মুখের গন্ধ বাবুর মুখে লাগে। আরে দূর থেকে কর। ভালো ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। আমি তোমাকে ডেকেছি, কিসের জন্য ডেকেছি বাবু? আমার দুটি বাজার আছে, দুটি বাজার আছে। তোমাকে পয়সা করার জন্য ডেকেছি। কত টাকা দিবি বাবু? তোমার কত টাকা লাগবে? আমার 2000 টাকা লাগবে। এ বাবু, ভালো ওকে যদি 2000 দিস, ওকে 3000 টাকা দিতে হবে। এই বাবু বলো। ও মেয়ে লোক আছে, আমি মদ লোক আছি। ও যদি 3000 দিস আমার 5000 টাকা দিতে হবে। এই 6000 টাকা দিতে হবে। এই কি মনে করছিস রে? 8000 দাও। 10000 দাঁড়াও দিদি ভাই, দাঁড়াও। আমি কি বলি শোনো, তোমার নিজেরা এই ঝগড়াঝাড়ি করো না, তাহলে আমার বাজারে আজকে আর পয়সা হবে না। তোমরা বাজারে পয়সা করো, তোমার দুজনকে না আমি সমান সমান মাইনে দিয়ে যাবো। আর একটা জিনিস দিবি বাবু, কি? একটা বাংলা দিবি বাবু। আমি তো সব খাই না, আর কোথায় বিক্রি হয় তাও আমি জানি না। তুমি জানো না? না। তুমি পয়সা দেবে, আমি কিনে খেয়ে নেবো। পয়সা দেবো, তুমি কিনে নেবে। এ বাবু, তুই এ বাজার সে হট যা, तेरा গায়ে ধুলা কাদা লাগি যাবে। ঠিক বলেছো। এই জলদি করে পানি লে। ओ पानी भर के, ओ पानी भर के लेके आऊंगा, सारा बाजार में छीटाऊंगा। पानी भर के लेके आऊंगा, सारा बाजार में छीटाऊंगा। पानी भर के लेके आऊंगा, सारा बाजार में छिड़ जाएगा। पानी भर के लेके आऊंगा, सारा बाजार में छिड़ जाएगा। সরে যাও, আরে সরে যাও গো ও দিদিরা, বৃষ্টিওয়ালা যায়। আরে সরে যাও গো ও দাদারা, বৃষ্টিওয়ালা যায়। আস্তা তোরে তোপারে বইতো পানি লাগবা যায় বাবু গো, আস্তা তোরে তোপারে বইতো পানি লাগবা যায়। সরে যাবো ও দাদারা, বৃষ্টিওয়ালা যায়। সরে যাবো ও দাদারা, বৃষ্টিওয়ালা যায়। রাস্তা চোখে তো পারবো তো পানি লাগবা গায় দাদা গো, রাস্তা চোখে তো পারবো তো পানি লাগবা গায়। নাম যে রামানন্দ হরি, ডাকলে বলে হইতে নারী। নামটি আমার নন্দ হরি, সকল বাবুর কাছে করি, সকল বাবুর কাজ করি রুপিয়া নাহি পাই, সকল বাবুর কাজ করি রূপে নাহি পাই। আবার সকল বাবুর কাজ করি রুপিয়া নাহি পাই। সরে যাবো ও দাদারা, বৃষ্টিওয়ালা যায়। সরে যাবো ও দাদারা, বৃষ্টিওয়ালা যায়। সরে যাবো ও দাদারা, বৃষ্টিওয়ালা যায়। এ উত্তমা, ইতনা পানি ছিটায়া না হ্যাঁ। বাজার পুরো কাদা করে। আমি ঝাড়ু দিয়ে এক জায়গা করছি, ঝাড় সাফ করে ফেল ময়লা। ঠিক আছে, তাড়াতাড়ি যা। আমি গাড়ি লেকে আতা হুঁ। হ্যাঁ। ঝাড়ুদারি কিয়া ঝাগ মারি, ঝাড়ুদারি কিয়া ঝাগ মারি। বাবু কিয়া ঝাগ মারি, কিয়া ঝাগ মারি বাবু কিয়া ঝাগ মারি। ঝাড়ুদারি দিয়া ঝাড়ু মারি, ঝাড়ুদারি দিয়া ঝাড়ু মারি। সব সব ফেলে। আমি তোর মা, আয় তোর মা বলা দেখাচ্ছি। সব সব ফেলে। কেন হলো তুমকো এত দেরি? আরে কেন হলো তুমকো এত দেরি? তুই মাইরি সালাম করি, ঝাড়ুদারি দিয়া ঝাড়ু মারি, এইসব বাবুর বাজারে ঝাড়ু মারে। বাজারে ঝাড়ু মারি। আর এইসব বাবুর বাজারে আবার এইসব বাজুর ঝাড়ু মারি। আরে ঝাড়ুদারি দিয়া ঝাড়ু মারি, ঝাড়ুদারি দিয়া ঝাড়ু মারি। সব সব ফেলে। কি শালা মা বলতে দিদিমা বলতে তোর আজ খাইতে দেবো। সব সব ফেলে।
बोला तुमको